বহু বৃষ রাশির ক্ষেত্রে আমরা কি দেখলাম যে না, অর্থনৈতিক অবস্থা ডেভেলপমেন্ট হওয়ার কথা, আর্থিকভাবে সঙ্গতিপূর্ণ একটা জায়গা তৈরি হওয়ার কথা, অনেকটা আপনি এগিয়েছেন, তারপরেও পূর্ণাঙ্গ আর্থিক বিকশিত হওয়ার জায়গাটা আপনি পেলেন না। অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনি এগিয়েও যেন এগোতে পারলেন না, অর্থনৈতিকভাবে আপনি সুরক্ষিত হয়েও যেন সুরক্ষিত হতে পারলেন না। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, বৃষ রাশির আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল। যাদের অর্থনৈতিক ক্রাঞ্চ আছে, অর্থনৈতিক ডিস্টারবেন্স আছে, অর্থনৈতিক সমস্যা আছে, আর্থিক জটিলতা আছে, আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে যারা পড়েছেন, তাদের অর্থনৈতিক উন্নতির জায়গাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। অনেকেই আছেন যাদের পরিবার বৃদ্ধির ক্ষেত্রে প্রচুর 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 চাপ আসছে। তো যাদের পরিবার বৃদ্ধির ক্ষেত্রে চাপ আসছে, পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে যারা প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে রয়েছেন, পরিবার সংক্রান্ত বিষয়ে যারা ঠিকঠাকভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারছেন না, একটা নেগেটিভিটির ভাইবস যাদের কনস্ট্যান্টলি চলছে, আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ, এবং আলোচনাতে একটা বিষয়বস্তু থাকে। আজকের বিষয়বস্তুটা খুব ইন্টারেস্টিং, যে বৃহস্পতির সঞ্চার, পুনরায় বৃহস্পতি মিথুনে প্রবেশ করতে চলেছে, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট বা ঘটনা। আপনারা জানেন বৃহস্পতি বর্তমানে বক্রগতিতে আছেন, রেট্রোগ্রেড তিনি, এবং রেট্রোগ্রেড মোশনের কারণেই আমরা দেখতে পারবো আগামী ডিসেম্বরের 6 তারিখ বৃহস্পতি প্রবেশ করবেন পুনরায় মিথুনে, অর্থাৎ বৃষ রাশির দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতির যে ফলাফল সেটি বৃষ রাশির জন্য অত্যন্ত চমকপ্রদ, একদমই তাই। দ্বিতীয় বৃহস্পতি, একাদশে শনি বা একাদশে বৃহস্পতি, এই ট্রানজিটগুলো না অত্যন্ত পজিটিভ ট্রানজিট হিসেবে মনে করা যায়। আর আপনাদের সাপেক্ষে দ্বিতীয়ভাবে পুনরায় বৃহস্পতির আগমন, প্রত্যাবর্তন আপনার জীবনচক্রের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রভাব বিস্তার করবে। আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করলাম যে দেবগুরু বৃহস্পতির এই যে আপনার সেকেন্ড হাউসে অবস্থান করা, তার প্রভাবে কি কি হতে পারে। প্রথমত, নিশ্চিত থাকুন যাদের আর্থিক সমস্যা আছে, বহু বৃষ রাশি তাদের আর্থিক জটিলতা আছে। বহু বৃষ রাশির ক্ষেত্রে আমরা কি দেখলাম যে না, অর্থনৈতিক অবস্থা ডেভেলপমেন্ট হওয়ার কথা, আর্থিকভাবে সঙ্গতিপূর্ণ একটা জায়গা তৈরি হওয়ার কথা, অনেকটা আপনি এগিয়েছেন, তারপরেও পূর্ণাঙ্গ আর্থিক বিকশিত হওয়ার জায়গাটা আপনি পেলেন না। অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনি এগিয়েও যেন এগোতে পারলেন না, অর্থনৈতিকভাবে আপনি সুরক্ষিত হয়েও যেন সুরক্ষিত হতে পারলেন না। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, বৃষ রাশির আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিকভাবে ক্রাঞ্চে আছেন, অর্থনৈতিকভাবে জটিলতার মধ্যে আছেন, অর্থনৈতিকভাবে কোনো না কোনো সমস্যার মধ্যে আছেন, তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বাড়বে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রের উন্নতির একটা জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। বহু বৃষ আছেন যাদের আমি যেটা বললাম যে ফাইন্যান্স অনেকটা আপলিফ্ট হতে যাবে, এমন সময় ডিস্টারবেন্স এলো, যে কারণে প্রকৃত অর্থে ফাইন্যান্সিয়াল আপলিফমেন্টটা হলো না। দেখুন, আমি আজকের যে ট্রানজিটের কথা বলছি সেটা ডিসেম্বরের
তারিখ থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত প্রায় হিসেব করলে দেখা যায় 177 দিন, মাস 5 26 দিন সম্ভবত। এবং এই ট্রানজিটের ফলাফলটা এক এক রাশির জন্য নিশ্চিতভাবে এক এক রকম হবে। তবে বৃষ রাশির জন্য সবার প্রথমে এই ট্রানজিট আর্থিক বেনিফিশিয়াল জায়গাটা তৈরি করতে সহযোগিতা করবে। যাদের অর্থনৈতিক ক্রাঞ্চ আছে, অর্থনৈতিক ডিস্টারবেন্স আছে, অর্থনৈতিক সমস্যা আছে, আর্থিক জটিলতা আছে, আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে যারা পড়েছেন, তাদের অর্থনৈতিক উন্নতির জায়গাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই যে আর্থিক ভাগ্য আপনার উন্নততর হবে, আর্থিক ভাগ্যে আপনার ডেভেলপমেন্টের জায়গা হবে বা উন্নতির অবকাশটা আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন। দ্বিতীয় একটা কথা আমি আপনাদের জানাতে চাই, অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা কোনো না কোনোভাবে এমন একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন যে আপনি একটা চাকরি করেন, ইউ আর ইন এ প্রফেশন, এবং আপনি চান আপনার প্রফেশনটা শিফট হোক। আপনি বর্তমানে যেখানে আছেন সেই জায়গা থেকে অন্য একটা জায়গায় আপনি শিফট করতে চাইছেন, বিকজ আপনি বুঝতে পারছেন এখানে আপনার জব সিকিউরিটির জায়গাটা অনেকটা মৃদু বা অনেকটা কম। তো এই ধরনের পরিস্থিতিতে এটা তো স্বাভাবিক, প্রত্যেকের এক্সপেকটেশন থাকবে যে একটা সিকিউরিটির দিকে যাওয়ার, ইন্টারভিউ দিতে হবে। যাদের শুধুমাত্র ভাইভা দিতে হয়, বিভিন্ন কর্পোরেট সেক্টরে আছে, সিভি জমা দিতে হয়, অনলাইনে হোক যেভাবেই হোক একটা তার এক্সামের ব্যাপার থাকে, সেটা কমপ্লিট হয়, তার অফার লেটার আসে। তো একটা কথা মাথায় রাখুন, বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে মুভমেন্ট চাইছেন, এরকমভাবেই কোনো না কোনো পরিবর্তনের মধ্যে নিজেকে নিয়ে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো। দিন শেষে এতটুকু বার্তা অন্তত আমি আপনাকে দিতে পারি যে যারা কর্মক্ষেত্রে আজকে সমস্যায় আছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন এবং চাইছেন প্রকৃত অর্থেই যে একটা মুভমেন্ট হোক, একটা শিপমেন্ট হোক, একটা নতুন অর্গানাইজেশনে আপনার সুযোগ হোক, যাতে অন্তত আপনি বলা যায় যে না রুজি রোজগারের জায়গাটা ঠিকঠাক রাখতে পারেন, তাহলে বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি এই জায়গাটা হামেশাই করে দেবে। অনেক ক্ষেত্রে দেখবেন বৃষ রাশির অনেক জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু সেখানে কোনো না কোনো অসুবিধার জায়গা আপনার জীবনচক্রে বারবার তৈরি হচ্ছে। তাহলে যারা সন্তান নিতে চাইছেন কিন্তু সন্তান নেওয়ার ক্ষেত্রে কোনো না কোনো মেডিকেল ইস্যুস, কোনো না কোনো অন্যান্য ইস্যুসগুলো আপনার তৈরি হয়ে যাচ্ছে, আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা অনেক বেশি পজিটিভিটির মাত্রাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ অ্যাটলিস্ট আমার নেই, বা এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত রাখছি না। 2025-এ আমরা অনেকগুলো বিষয়ে পজিটিভিটি দেখেছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে একটা বিষয় খুব স্পষ্ট, কার্যত এটা বুঝতে হবে, 2025-এর শেষটা এবং 26-এর শুরুটা, এই যে বৃহস্পতি একটা অ্যাটাচমেন্ট তৈরি করলো সেকেন্ড হাউসে, এটা আপনার জন্য ভালো। বৈষয়িক বিষয় খুব ভালো করে বুঝুন শব্দগুলো, বৈষয়িক বিষয়ে আপনার প্রভূত পরিমাণে উন্নতির জায়গা দেখছি। বৃষ রাশির বিষয় আশাই সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃষ রাশির পজিটিভিটির জায়গাটা অনেকটাই কিন্তু তৈরি হয়ে যাবে এবং এটির সম্ভাবনা 100% বেশি যে না একটা বৈষয়িক বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি। আমরা ওভারঅল এটা এক্সপেক্ট করতে পারি যে এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি তৈরি হবে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। 2025-এর অক্টোবরের 18 থেকে আমরা ডিসেম্বরের 6 পর্যন্ত দেখুন, এটা বলবো না খারাপ, বাট আপস অ্যান্ড ডাউন, এটা বলবো না নেগেটিভ, বাট যতটা এক্সপেকটেশন
সেই এক্সপেকটেশনের কিছুই ফুলফিলমেন্ট হচ্ছে না। বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে এক্সপেকটেশনের ফুলফিলমেন্ট হচ্ছে না, পরিকল্পনা করছেন, পরিকল্পনাগুলোকে কাজে লাগাতে পারছেন না, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় সড়ো অসুবিধা ফেস করছেন। অনেকেই আছেন যাদের পরিবার বৃদ্ধির ক্ষেত্রে প্রচুর 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 চাপ আসছে। তো যাদের পরিবার বৃদ্ধির ক্ষেত্রে চাপ আসছে, পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে যারা প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে রয়েছেন, পরিবার সংক্রান্ত বিষয়ে যারা ঠিকঠাকভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারছেন না, একটা নেগেটিভিটির ভাইবস যাদের কনস্ট্যান্টলি চলছে, আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে, তাদের ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা কিন্তু বাড়বে, তাদের ক্ষেত্রে মোর অর লেস আমরা ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি করতে পারবো। আর এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমার অন্তত নেই। তাহলে প্রকৃত পরিকল্পনার মাধ্যমে আমরা অগ্রগতি করতে পারবো, অগ্রগতির শিখরে পৌঁছতে পারবো, বা সচেতনতামূলক জায়গাতে নিজেদেরকে পরিগণিত করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ঠিকঠাকভাবে এগোই, নতুন নতুন পরিকল্পনা রাখি। বৃষ রাশির বৃহস্পতির ট্রানজিট অর্থ, শব্দ, বাক্য, তার বাকপটুতা, তার পরিবার বৃদ্ধি এবং অ্যাকুমুলেশন অফ ওয়েলথ, অর্থনৈতিক ক্ষেত্রের কিছুটা গ্রোথ, কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু সঞ্চয়কে রিপ্রেজেন্ট করে। তাই যারা সঠিকভাবে পরিকল্পনা করবেন তারা প্রোগ্রেস করতে পারবেন, তারা অগ্রগতি করতে পারবেন, তাদের উন্নতিটা হবে দেখার মতো। আমি এক্সপেক্ট করি বৃষ রাশির 2025 ডিসেম্বরের 6 থেকে 2026 জুন মাসের 2 তারিখ পর্যন্ত যে সময়কালটা আমরা আলোচনা করলাম আজকের অনুষ্ঠানে, সেটা অত্যন্ত বিশেষ ফলাফল প্রোভাইড করতে পারে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।